আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ঈদের তৃতীয় দিন, আর তৃতীয় দিনে আমি আম্মুকে একটু রান্না বাড়া করতে হেল্প করছি, কারণ গতকাল তো সারাদিন আমরা ঘুরে ঘুরেই দিন পার করেছি। আর আজকে আমাদের নিজের বাসায় আছি, সো একটু রান্না বান্না করছি। এখন আমি রুটি বানাবো, আর রুটি বানাতে কি কি করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে অনেকগুলো রুটি আম্মু সেদ্ধ করেছে, তো সেগুলো বানাতে হবে। আম্মু কি করছো? মাংস রান্না করছি রুটি দিয়ে খাওয়ার জন্য, ঝোল মাংস। লবণ একটু কম হয়েছে, ওটা দিচ্ছি। ভিউয়ার্স, এই যে এখানে আম্মু মাংস রান্না করছে আজকে। মাংসতে লবণ একটু কম হয়েছিল, লবণটা দেয়া হলো। চুলা কিন্তু আমাদের খুব সুন্দর জ্বলছে, খুব ভালোভাবে চুলা ধরেছে। এখানে জিরা গুঁড়া করছে আম্মু, এগুলো মাংসের মধ্যে দেওয়ার জন্য। মাংস থেকে অনেক সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, যদিও বা মাংস হতে আরো একটু দেরি আছে। মাংসের রসুন দেখেন তুলে রেখেছে আম্মু, রসুনগুলো একটু গলা গলা হয়েছিল, ওই জন্য তুলে রেখেছে। ওগুলো পরে দেয়া হবে। আম্মু এখানে মাংস রান্না করুক, আমরা ওইদিকে রুটি বানাবো। তো আমি এখন যাচ্ছি, আমি গেলাম আম্মু। যাও রুটি রান্না। তো এই যে দেখেন আম্মু কতগুলো আটা সিদ্ধ করেছে, এগুলোর থেকে 100টা প্রায় রুটি বানানো যাবে। আমার মনে হয় 100টার কমও হতে পারে, বেশিও হতে পারে, শিওর জানি না। এখন এগুলো দিয়ে বল বানাবো, বল বানানোর পরে রুটি বানানো শুরু করব। দিয়ে আলু আর রসুন পরে সিদ্ধ করছি। বাপরে গরম। এই যে আমি আটার বল বানাচ্ছি, আমি বেশি বড় বল বানাই না, এতটুকুই বানাই, কারণ হাতে বেশি বড় বল ধরে না। ভিউয়ার্স, ঈদের তৃতীয় দিনে আমরা বানাচ্ছি রুটি। এই যে আমি রুটির বল করে নিলাম, এখন রুটি বানাবো। আমি কিন্তু খুবই ভালো রুটি বানাতে পারি, আর অনেক ছোটবেলা থেকে আমি ভালো রুটি বানাই। আজকে আপনাদের সঙ্গে লাইভে শেয়ার করছি কি করে সুন্দর রুটি বানাতে হয়। আজকে আমাদের চালের রুটি, মাংস এগুলো আমরা খাবো। এটা শেষের মন্ড ছিল, এই জন্য একটু ফেটে গেছে রুটির ধারটা, কিন্তু তারপরে অনেক সুন্দর উঠেছে কিন্তু। এই তীব্র গরমের মধ্যে খুব কষ্ট করে রুটিগুলো আমি বানালাম। আম্মু সিঁড়ির রুমে বসে এই রুটিগুলোকে ভাজছে, আর টিনের চালের নিচে আমরা ভাজছি এখানে। নিজেকে একটা ক্রিস্পি চিকেন ফিল হচ্ছিল, মনে হচ্ছে ডুবু তেলের মধ্যে আমরা সাঁতার কাটছি, এরকম টাইপের গরম আজকে। আমার আম্মু যে কত কষ্ট করে এই রুটিগুলো বানিয়েছে আমার আম্মুই ভালো জানে। এত চুলাতে হিট ছিল, এই চুলাতে আমাদের অনেক কিছু রান্না করা হলো, গরুর মাংস, ভাত, আবার এই চুলাতেই রুটি ভাজা হচ্ছে। তাহলে একবার চিন্তা করেন চুলাতে কি রকমের হিট থাকতে পারে। রুটিগুলো মাশাআল্লাহ ভালোই ফুলেছে, প্রত্যেকটা রুটি একদম বালিশের মতো ফুলছে। দেখেন এখানে আম্মু রুটি ভেজে ঠিকই করে ফেলেছে, এগুলো সব রুটি এখনো কিছুটা বাকি আছে ভাজা। ভিউয়ার্স, আমরা রুটি বানিয়েছি, আমাদের সব কিছু বানানো শেষ। এখানে লাচ্ছা আমার বানানো হয়েছে, জর্দা বানিয়েছে আম্মু, গরুর মাংস করা হয়েছে। তো আজকে অনেকগুলো আইটেম আমরা করেছি, আর গোসল করে একদম রেডি হয়ে এখন খেতে আসলাম। তো
তো চলুন আপনাদের সঙ্গে খাওয়াটাও শেয়ার করি। তো হচ্ছে জর্দা সেমাই। এই জর্দা সেমাইটা কিন্তু অনেক কিছু দিয়ে রান্না করা হয়েছে। এর মধ্যে ডিম আছে, বাদাম পিষে দেওয়া আছে, তারপরে নারিকেল, দুধ এগুলো দেওয়া আছে। আর এটা হচ্ছে এমনিতে সেমাই লাচ্ছা ভেজানো হয়েছে দুধ দিয়ে। এই তো এক পাতিল ভর্তি করেছে, অনেকগুলো কিশমিশ দিয়েছে আম্মু। আম্মুর হাতের এই লাচ্ছাটা অনেক মজা হয়, অনেক টেস্টি। আর এখানে রুটি আছে, চালের রুটি। রুটিগুলো অনেক সফট হয়েছে, অনেক ভালো করে আমরা বানিয়েছি। চালের রুটি দিয়ে মাংস খাওয়ার মজাই আলাদা। আর এটা হচ্ছে গরুর মাংস। গরুর মাংস অনেক টেস্টি হয় আম্মুর হাতে। তো আজকে আমরা শুরু করব প্রথমে লাচ্ছা দিয়ে। লাচ্ছাটাতে দেখেন দুধ কত ঘন, একদম লাল করে দিয়েছে। তো সেরা নেই, তোমার মনের মতো করে দাহাব টাকা যে কোনাত বসছিস ভাই তুই? দেখা যাচ্ছে। হ্যাঁ, না দেখা যাচ্ছে না। আমি প্রথমে লাচ্ছা দিয়ে শুরু করলাম খাওয়া। লাচ্ছাটা অনেক মজা হয়েছিল আজকের। আর দুধটা আম্মু একদম ঘন করে লাল করে তার মধ্যে লাচ্ছা ভিজিয়েছে। আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছে। আর এই যে মাংস, আমরা আলু পছন্দ করি, এর জন্য একটু আলু দিয়েছি। এটা হচ্ছে জর্দা সেমাই। এটা বাদাম দিয়ে, দুধ দিয়ে, নারিকেল দিয়ে এটা রান্না করা হয়েছে। এটা ঝরঝরা হয়, এরকম একদম ঝরঝরা হয়, খুবই টেস্টি। পাশে বসে আমার ছোট ভাই খাচ্ছে। ওইখানে এক গাদা রুটি আম্মু আম্মুর প্লেটে নিয়ে নিল। ভীষণ ক্ষুধা পেয়েছিল আজকে, আর খুব মজা করে আজকে খাবো ইনশাআল্লাহ। রুটি নিয়ে নিলাম। তো ভিউয়ার্স, লাচ্ছা দিয়ে আমি প্রথমে একটা রুটি খেলাম। বেশি রুটি তো খেতে পারছিলাম না, আজকে প্রচণ্ড গরম পড়েছে আমাদের নওগাঁতে। গতকালও প্রচণ্ড গরম ছিল, যদিও বা গতকাল ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু সেই ঘুরতে বের হওয়ার মধ্যে আমাদের যে কি ভোগান্তি হয়েছে গরমে, সেটা একদম একমাত্র আমরাই জানি। তো ঠিক করেছি এই গরমের মধ্যে আর ঘোরাফেরা করব না, এখন বাড়িতে বসেই একটু খাবার দাবার খাবো আর ঘুমাবো। লাচ্ছা দিয়ে রুটি খাওয়ার পরে আমি মাংস দিয়ে রুটি খেলাম। আর আলহামদুলিল্লাহ, মাংসটা ভীষণ মজা হয়েছিল আজকের। আর রুটিটাও মাশাল্লাহ অনেক নরম হয়েছিল, সুন্দর হয়েছিল। এই গরমের মধ্যে যেটাই খাচ্ছি কোনো রকমেই শান্তি নেই, মানে একদম মনে হচ্ছে যে ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমরা সবাই গরমে। আজকে 42 ডিগ্রি সেলসিয়াস নাকি, আমি বুঝতে পারছি না, এত গরম পড়েছে। আমাদের রুমের মধ্যে তো থাকাই যাচ্ছে না, বাইরে গেলেও কোনো বাতাস নেই। গরমের জন্য দুইটা মাত্র রুটি খেলাম, আর রুটি খাওয়ার পরে একটু ভাত নিয়ে ভাত খেলাম। ভাত দিয়ে অনেক মজা করে খেলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? এই যে বিকেল হতে উপরে চলে আসলাম। নিচে এত গরম, গরমের জন্য নিচে থাকা যাচ্ছে না। উপরের ওয়েদারটা একটু ভালো আছে। ঈদের তৃতীয় দিনে নতুন আরেকটা ড্রেস পরেছি। ড্রেসটা কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই বলবেন কমেন্টে। কাজের জন্য আমার নতুন জামাগুলো আমি আপনাদেরকে দেখাতেই পারিনি। এইটা আমার নতুন আরেকটা জামা। এই জামাটা অনেক সুন্দর লাগছে, থ্রি পিসটা আমার ছোট ভাইয়ের অনেক পছন্দ হয়েছে। আর এটা তো আম্মুর পছন্দেই নিয়েছিলাম। আপনাদের কাছে এই থ্রি পিসটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। মাশাল্লাহ, আমার এই কমলা কালারটা ভালোই লাগছে, কমলা আর কালোর কম্বিনেশনটা। আমি উপরে হাঁটাহাঁটি করছি, আর আম্মু এখানে গরমের জন্য এসেছে উপরে থালা বাসন মাজতে। অনেকগুলো থালা বাসন আমাদের দুপুরের জমা হয়েছিল, সেগুলো এখানে মাজছে। আম্মু, গরমের জন্য তোমার ফিলিংসটা কেমন? খুব একটা ভালো না, ভীষণ খারাপ, এতই গরম যে থালা বাসন নিয়ে উপরে চলে আসলাম। আমাদের নওগাঁতে আর রাজশাহীতে ভীষণ গরম পড়ে, সবাই তো জানেনই যে রাজশাহীর গরমটা কেমন ভয়ানক গরম। পাখিদের জন্য একটু পানি নিলাম। আমাদের ছাদে আমরা অল্প অল্প করে একটু করে পানি রাখি বিভিন্ন জায়গায় পাখিদেরকে খাওয়ানোর জন্য।
এই পাখিগুলো খেলে আমাদের জন্য দোয়া করবে, তো আপনারাও চেষ্টা করবেন এভাবে পানি রাখার। আম্মু একটু বোতলে আমাকে পানি দিল, এই যে পানি। এই পানিটা এখন গোলাপ গাছে দিব। গাছগুলো একদম মরে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে গাছে। এই যে আমাদের গাছ। গাছ গরমের কারণে শুকিয়ে যাচ্ছে, আমি ঘামতেই আছি। আম্মু কি করছো তুমি? ছাদ গরম হয়ে গেছে রোদে, এর জন্য পানি দিচ্ছি ছাদে। ভিউয়ার্স দেখেন, এই এত গরমের মধ্যে আমরা রুমে থাকতে পারছি না, জন্য ছাদে একটু করে পানি ছেটানো হচ্ছে। সন্ধ্যায় এভাবে পানি ছেটালে রাতের দিকে অনেকটা গরম লাগে আর তখন একটু স্বস্তি ফিল হয়। এই গরমের মধ্যে এটাই আমাদের শান্তি পাওয়ার একমাত্র উপায়। এটাই এসি আমাদের। এটাই আমাদের এসি। এসি লাগানোর আমাদের যদিও বা সামর্থ্য নেই মধ্যবিত্ত পরিবারের, তো এই জন্য এইভাবে আমরা এসি বানিয়ে আমাদের রুমে থাকি। দেখেন কি সুন্দর একটা চাঁদ উঠেছে আম গাছের উপরে। সন্ধ্যা হয়ে গেছে, আজানও দিয়েছে, এখন আমরা নিচে যাব।